ডালিয়া, সুজি, আটা এবং ময়দা সবই হলো হুইট প্রোডাক্ট, অর্থাৎ গম পেশাই করে তৈরি করা হয়। এগুলির নিউট্রিশনে কিছু ডিফারেন্স রয়েছে। ডালিয়া ক্র্যাকড হুইট, ব্রোকেন হুইট বা বালগার নামে পরিচিত। এটি দুরকমভাবে তৈরি হয়। এক তো ডাইরেক্ট গমকে পিষে তৈরি করা হয়, আবার সেকেন্ড গমকে পারবয়েল করে মানে আংশিক সেদ্ধ করে তারপর শুকনো করেও ডালিয়া তৈরি করা হয়। ডালিয়াতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে যা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যতা প্রতিরোধ করে এবং পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায়। ডালিয়া লো গ্লাইসেমিক ফুড হওয়ার জন্য ডায়াবেটিক রোগীদের জন্য একটি খাবারের ভালো বিকল্প। ডালিয়াতে প্রোটিন, আয়রন এবং অন্যান্য ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায়। কমপ্লেক্স কার্ব এবং হাই ফাইবার কন্টেন্টের জন্য এটি ব্লাডের কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে। গম পিষে সুজি তৈরি করা হয়, তবে সুজি তৈরি করার সময় গমের যে ব্র্যান থাকে সেটিকে আলাদা করে দেওয়া হয়। ব্র্যান আলাদা হয়ে যাওয়ার জন্য এই সুজির রং সাদা হয় এবং এতে ফাইবারের কন্টেন্ট অনেকটা কমে যায়। সুজি থেকে নানা রকম খাবার তৈরি করা হয়। সুজির উপমা, প্রচুর পরিমাণ ভেজিটেবলস অ্যাড করে যদি সুজির উপমা তৈরি করা হয় সেটা ব্রেকফাস্টের জন্য খুবই আইডিয়াল। তাছাড়া হালুয়া তৈরি করা হয়, ইডলি তৈরি করা হয়। এছাড়াও বাচ্চাদেরকে দুধ এবং সুজির পরিজ বানিয়েও খাওয়ানো হয়। গম চাকিতে পিষে আটা তৈরি করা হয়। এতে ফাইবার কন্টেন্ট ভালো মতোই থাকে, কিন্তু যে সমস্ত আটা আমরা বাজার থেকে কিনে খাই প্যাকেটের মধ্যে থাকে সেগুলিতে কিন্তু অনেক সময় ফাইবারের কন্টেন্টটা কমে যায়, কারণ সেখানে ব্র্যান্ডকে আলাদা করে দেওয়া হয়। তবে আমরা যদি লোকাল চাকি থেকে আটা কিনে খাই সেখানে কিন্তু ফাইবারের কন্টেন্টটা অনেকটাই থাকবে এবং সেটাই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। ভুসি সমৃদ্ধ আটা খেলে হজম ভালো হয় এবং কনস্টিপেশনস থেকে দূরে থাকা যায়। আটা থেকে নানা রকম খাবার তৈরি হয়, যেমন চাপাতি, রুটি, পুরি, পরোটা। ভুসিযুক্ত আটার গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তাই এটি ব্লাডের গ্লুকোজের পরিমাণকে কন্ট্রোলে রাখে। তাই ডায়াবেটিক পেশেন্টরা যদি আটার রুটি খান সেক্ষেত্রে কিন্তু ভুসিযুক্ত আটা রুটি তৈরি করে খাওয়াটাই বেটার। গম পেশাই করে ময়দা তৈরি করা হলেও গমের কিন্তু ব্র্যান এবং জার্মকে সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হয়। ময়দাকে রিফাইন্ড ফ্লাওয়ারও বলা হয়। ময়দার মধ্যে ফাইবার কন্টেন্ট খুবই কম থাকে এবং কখনো কখনো ময়দার হোয়াইট কালার এনহ্যান্স করার জন্য এবং টেক্সচার ইমপ্রুভ করার জন্য একে ব্লিচও করা হয়। কেক, পেস্ট্রি, বিস্কিট, ব্রেড, নুডলস এই সমস্ত তৈরি করতে ময়দার ইউজ করা হয়। ময়দা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, অর্থাৎ যে সমস্ত খাবার খাওয়ার পর আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ মানে সুগারের পরিমাণ বেড়ে যায় সেগুলি হলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। ময়দা হলো সেরকমই একটি খাবার। ময়দা ডায়াবেটিক পেশেন্টদের জন্য উপযুক্ত নয়। এছাড়া ময়দা খাওয়ার পর অনেকেরই কনস্টিপেশনস এবং হজমের সমস্যা দেখা যায়। ময়দা আনহেলদি হলেও ময়দাকে সম্পূর্ণভাবে ডায়েট থেকে এলিমিনেট করা সকলের পক্ষে হয়তো সম্ভব নয়, তবে সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হলো ময়দার তৈরি জিনিস আমরা অল্প পরিমাণে খেতে পারি বা কখনো কখনো খেতে পারি।